হাই বন্ধুরা, দীপুর ডেলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা ভর্তা রেসিপি। এটা হচ্ছে ফুলকপি। এই ফুলকপি দিয়েই আজকে রেসিপি হবে, কিন্তু ফুলকপির কোন অংশটা দিয়ে রেসিপি হবে সেটাই দেখার বিষয়। এবার ফুলকপির ফুল আর ডাঁটাগুলোকে আলাদা করে নেব। রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। দুটো আলাদা করা হয়ে গিয়েছে। এবার কপিটাকে রেখে যে জিনিসটাকে ফেলে দেয় সেই জিনিসটারই আজ রেসিপি করে দেখাবো। এবার কাটার জন্য বটি নিয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোও ফেলবো না, ডাঁটাগুলো নিয়ে নেব। এবার ছোটো ছোটো করে কেটে নেব। খুব ছোটো করে কাটার দরকার নেই, কারণ এটা মিক্সারে করব। এই পর্যন্ত শুনে যে তৈরি করতে যাবে তার কখনোই হবে না, রেসিপিটা পুরো দেখতে হবে। কোনো অংশ স্কিপ করলে রেসিপি খারাপ হবে। এর পাকা ডাঁটাগুলো ফেলে দেব। এটাও নিয়ে নেব। কচিটা ছাল ছাড়ানো লাগবে না, এমনি কেটে নিলেই হবে। আর এই গুঁড়াটুকু ছাল ছাড়িয়ে নিতে হবে, তার কারণ উপরের অংশটা শক্ত, কিন্তু ভিতরের অংশটা সব থেকে সেন্ট বেশি, স্বাদ বেশি, তাই ভিতরের অংশটা ফেলবো না। এগুলো কাটা হয়ে গিয়েছে। এবার চলে আসলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাসে এক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কপির ডাঁটাগুলো। কপির ডাঁটাগুলোকে জল দিয়ে বয়েল করে নেব। ডাঁটাতে দেব সামান্য লবণ। লবণ দিলে কপির ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কপির ডাঁটাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দেব। এবার সিদ্ধ হয়ে গেছে কপির ডাঁটা, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার তেলের উপরে দেবো দুটো শুকনো লঙ্কা। এই মশলাগুলো যাবে এর মধ্যে। শুকনো লঙ্কা দুটোকে ভেজে তুলে নেব। এবার তেলের উপরে দেবো কটা জিরা। এবার দেবো কয়েক কোয়া রসুন। রসুনটাকে লাল করে ভেজে নিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দেবো লবণ।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে দেবো টমেটো। এবারে ভাত দেওয়া মানে হাফ বয়েল করা যে কপির ডাঁটা সেগুলো দিয়ে দিলাম। এবারে কালারের জন্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এগুলোকে ঠান্ডা করে মিক্সারে পিষে নেব। এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মিক্সারে পিষে নেব। কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা বাসনা হওয়ার জন্য মিক্সারে পেস্ট করে নেব। ব্যাস, পেস্ট করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নেব সার্ভ করার জন্য। যে কোনো ভর্তাতে কাঁচা তেল লাগে, কাঁচা সর্ষের তেল, তাই এখানেও কাঁচা সর্ষের তেল দিলাম একটু। ভর্তা রেডি, এবার খাওয়ার পালা। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।